রাসূল নাকি হেদায়েতের পথ নিজে জানতেন না? হেদায়েতের পথ কুরআন নাজিলের আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেদায়েতের পথ জানতেন না? এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসূল অনবহিত। এটা হলো একটা বাটপারি বাংলা ভাষা। তাহিরি সম্পর্কে নাউজুবিল্লাহ, তাহিরির নাম নাও আমার নাউজুবিল্লাহ, তার না আমি নিতাম নাউজুবিল্লাহ, আমি বলবো না। আসলে মূলত আমি বলেছি হ্যাঁ এটা সঠিক যে শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হবে না। কেন হবে না? দেখুন, সে এর আগে তো অনেকগুলো ভুল করেছে, এখন আবার নতুন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করেছে। If you read the glorious Quran, the last and final revelation of Allah subhanahu wa ta'ala, which was revealed to the last and final messenger Prophet Muhammad, peace be upon him. আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলে কঠিন বিপদে গ্যাসুদ্দিন তাহিরি হুজুর। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলে কঠিন বিপদে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলে কঠিন বিপদে গ্যাসুদ্দিন তাহিরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন, আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন ডক্টর জাকির নায়েক, আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন ডক্টর জাকির নায়েক, আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন ডক্টর জাকির নায়েক, আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন, আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন ডক্টর জাকির নায়েক। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে দেখলাম আরেক নাফরমান, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আবুল কালাম আজাদ বাশার কি বলছে শুনেন। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে কোন কি বলছে? আপনারা কেউ শুনবেন নি? আচ্ছা আপনি এটা শুনেন, তার বক্তব্যটা শুনতে হইব। এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? রাসূল নাকি হেদায়েতের পথ নিজে জানতেন না? হেদায়েতের পথ কুরআন নাজিলের আগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেদায়েতের পথ জানতেন না? এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসূল অনবহিত। এটা হলো একটা বাটপারি বাংলা ভাষা। অনবহিত শব্দটা ব্যবহার করে একটা ধান্দা লাগাইছে আপনার মাঝে যাতে না বুঝেন। আসলে যেহেতু হেদায়েতের পথ জানতেন না, এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট। অর্থ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল, এটারে ঘুরাইয়া ফেসায় পড়ছে অনবহিত। এখন বলবেন হুজুর একটা মুরব্বী হে হে করেন কি লেখা? যেই ব্যক্তি নবীরে সম্মান দেয় না তাকে তো আমি স্যান্ডেলের ধুলাই মনে করি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হাজার হাজার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর কোনো গুনাহ আছে? শুধু আমার নবী না, সমস্ত নবীগণ কি গুনাহগার নাকি মাসুম? এই দালাল গুলো হলো মওদুদির দালাল। এটা একদিনে হয় নাই। জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি নবী বিদ্বেষী। এরা মওদুদি নামের পর রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। সাবধান বলে দিলাম, মনে রাখবা আগের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি, ধর্মের সম্প্রীতি নিয়েও ভাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই। দেশটা স্বাধীন করেছে আমরা, আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে। এই ইসলাম যার যেমনি মন চায় এমনি ব্যবহার করতো। হ্যাঁ, বলতে 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 নবীর শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে। আরেক দালাল হইল আমির হামজা, 3 বার কণ্ঠী। আরেক দালালকে সে কি বলে জানেন?
সে বলতেছে নবীর 40 বছর মা আমেনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনারা যদি ডাক দে মানিক মিয়ার ভোট তাহের মিয়া, আপনি কি রাগ করতেন না? যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ভোট তালেব মিয়া, রাগ করতেন না? নবীর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আসলে আর নবীর দুশমন। কথা কোন ঠিক না বেরিয়ে আমির হামজারও বলে দিয়া যায়, তোমরা এক শায়েখরে বাঁচাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছো, তাহিরি ধরছে। ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না, তাহিরি ধরছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম শুরু হয়ে গেছে। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিব আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান। বলুন, কবরে নবী ছাড়া কোনো আপন আছে? কবরে 3টা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? আরে হাসরের ময়দানে আমার নবীর শাফাত আছে না নাই? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না, কি আমরা হাসরের মাঠে উঠবো, কি নিয়ে আমরা কবরে যাব? ও নবী কিছু নাই। সাহাবী গানতা মা মানা হাবাবতা, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী যাও, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার কথায় কেউ নেগেটিভ নিবেন না। ওরা যদি এই বক্তব্য না দিত আমি কখনো নাম মেনশন করতাম না। ওরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এটা বরদাস্ত করা যায় না। কথা কোন ঠিক না বেরি? এমন না যে বলে আমি একলা বক্তব্য দিয়েছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের 101 জন বক্তা, বড় বড় প্রতিযোগী উলামায়ে কেরাম সেটা বল ধরেছে, এমনকি কওমি অঙ্গনের জুনায়েদ আল হাবিব সাহেব পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেরি? পাকিস্তানের তারেক জামিল ইন্টারন্যাশনাল স্কলার, তিনি পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আমার শায়েখ পাড়ায় কথা দালাল আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, এই যে চাকরি বাঁচাইবার লাগিয়া ওই দালাল শায়েখের পক্ষ নিছে। কথা কোন ঠিক না বেরি? আরে চাকরি যাইলে যাইব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি 3 তালাক দিয়ে দিব। সম্পদ গেলে যাবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে 3 তালাক দিয়ে দিব। তার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে তো গরম কথা কেন বলতেছেন? গরম কথা এই জন্য বলতেছি, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে আসলো। প্রথম ওহী কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহীটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াতগুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহী এসেছে। ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট। ওয়াকাদ খাশিতু আলা নাফসি। বাংলাদেশে যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো। এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব। বাসায় গিয়ে দেখেন, চেক করেন, রাইটাররা লিখেছেন। এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে।
মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন। তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল আলাইহিস সালাম সামনে এসেছেন। ইয়া মুহাম্মদ, আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আমি জিবরাইল, আপনি বিচলিত হন না। আরও একদিন আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির। এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলে যা হচ্ছে সব সঠিক। এটা কি একটা বড় ঘটনা না? এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে। আল্লাহ পাক প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকলে এটা একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো। দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলছেন, আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন, আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম, উঠে দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্ক করেন। তো কুম ফাংজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান, মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য, এটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কাজে নেমে পড়েন। ফাংজির, মানুষকে সতর্ক করেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন। কাপড় মানে শুধু বাইরের পোশাক না, ভিতরের হৃদয়ের পোশাকটাও। ওয়া রুজজা ফাহজুর, যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা! এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। উঠুন, সতর্ক করুন। আপনি যা ভাবছেন এরকম কিছু না, আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন, আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নাই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর, এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত, আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন, আমাদের মা, এত মর্যাদাবান মানুষ, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে, তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে, তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে
কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তোরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এই জন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত, মনে রাখবেন। এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন ভাই? আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করেন, বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়, গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয় নাই, ডাহা মিথ্যুক। এ লোক ডাহা। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না। হ্যাঁ, ঝগড়া করেন নাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটের পেটে ব্যথা হজম হয় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই। যেটাই করি, বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে হুজুর, আর সহ্য করতে পারি না। আমারে কোনো দোয়া দুরুদ আমল শিখায় দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দুরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান। ধ্যান কি ধ্যান করবা? দরজায় যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে, আর কুকুর মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই, কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করব। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবেই, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক, অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো, কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে, এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিচ্ছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি? কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা, যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে, কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছেন?
এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে, সে এবার ঝগড়া থামায়া বলতেছে, ঠান্ডা মাথা বলছে, কাহিনী কি বলো তো, তুমি হাসতেছো কেন? বল না না কিছু না কিছু না। সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে নাই। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি, বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়ার কোনো দাম নাই? আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই? যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। তখন বউ চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুদ পড়বেন আর সব সোজা হয়ে যাবে, শুয়ের মধ্যে এত সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই। দুই ঘরের দুইজন মানুষ একসাথ হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে, عندما يمشي رسول الله صلى الله عليه وسلم على الأرض كأنما يمشي ينحط من صبب كأنما ينحط من صبب। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। 12টা গুণের 1 নাম্বার গুণ আমরা জানলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ। রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, ডিসেন্ট ওয়েতে হাঁটে, কাউকে কষ্ট দেয় না। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? আমার নবীজিকে নবুয়ত দিয়েছেন কত বছরে বলেন তো? কথা বলতে হবে। কত বছরে? 40 বছরে। 40 বছরে কোরআন নাজিল আল্লাহ তাআলা তার উপরে নাজিল করলেন।
ওনার হায়াত ছিল হলো 63 বছর কিছু সময়, 63 বছর 9 ঘন্টা। এই বিশাল 40 বছর তার নবুয়ত প্রাপ্তিতেই চলে গেছে। 40 বছর বয়স যখন তার পূর্ণ হলো, আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে সিলেকশন দিলেন। নবুয়ত কি ইলেকশনে হয় না সিলেকশনে? বলেন, নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন এবং বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সিলেকশন দিয়েছেন, নিজের পরিচয় দিয়ে তিনি আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ, কি সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। জগতের রব হচ্ছেন আল্লাহ, আর জগতের রহমত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন সেই যুগে, যে যুগে খুন কা বদলা খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এই কথাটা ওই সমাজে চালু ছিল। And if you read the glorious Quran, the last and final revelation of Allah subhanahu wa ta'ala, which was revealed to the last and final messenger prophet Muhammad, peace be upon him, the glorious Quran, almost all the verses, directly or indirectly, they're connected with Tawheed. And Surah Ikhlas, chapter number 112, verse number 1 to 4, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam said, it's mentioned in Sahih Bukhari, volume number 6, hadith number 5015, the Prophet said, Surah Ikhlas is equal to 1/3 of the Quran. Imagine 4 verses of the Quran out of 6,236 verses. It is 0.064%. 4 verses of the Quran out of 6,236 is 0.064%. And our Prophet said it is 1/3 of the Quran, 33.33%. তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।